জনপ্রিয় কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওন, মেহের আফরোজ শাওন। মেহের আফরোজ শাওন এবং নায়িকা, সিনেমার নায়িকা সোহানা সাবা, এই দুজনকে পুলিশ নিয়ে ছেড়ে দিয়েছে। তো এরপর প্রশ্ন উঠেছে, অনেকে বলছেন যে এদের ধরলই কেন, ছাড়লই কেন, মানে যে ধরনের কথাবার্তা অভিযোগ বলা হয়েছিল বা একটা ধোয়া তোলা হয়েছিল সেই অনুযায়ী আসলে কতটা তাদের ধরার বিষয় আর ছাড়ার বিষয়, মানে এই না একটা নাটকীয়তার বিষয়, নাটকের নায়িকা সিনেমার নায়িকাকে ধরতে নাটক সিনেমার পার্ট হলো কিনা। আমি একটু খবরটা দিকে না যদি তারপরে দু কথা বলার আছে, কারণ কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী, বিষয়টা ভার অন্যরকম। এবং আহমেদ তার সাথেই জীবন শেষ করে জীবন পার করে গেছেন তার সহধর্মিণীকে মূল্য দিয়ে, এবং তার সহধর্মিণীও তার বাকি জীবন আমরা যা দেখছি তিনি হুমায়ুন আহমেদের প্রতি এবং তার দুই সন্তানের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং সেইভাবেই তিনি মেনটেন করছেন। আমি আমার শৈশব এবং পেশাগত কারণে অম্ল মধুর সম্পর্ক হুমায়ুন আহমেদের পরিবারের সঙ্গে, আদি সম্পর্ক যেটা হুমায়ুন আহমেদের পরিবারের সঙ্গে ছিল, সেই দিক থেকে হুমায়ুন আহমেদকে দেখা, লেখা তো পড়া হয়েছে অসংখ্য, এবং সেই সুবাদে হুমায়ুন আহমেদের মৃত্যুর পর হুমায়ুন আহমেদের প্রতি মেহের আফরোজ শাওনের যে শ্রদ্ধা, যেই ফিলিংস দেখার সুযোগ হয়েছে, বিশেষ করে তার জন্মদিনগুলোতে সেই দক্ষিণ হাওয়ায়, সেখানে মেহের আফরোজ শাওনকে নিরেট হুমায়ুন ভক্তই মনে হয়েছে শেষ পর্যন্ত, যে হ্যাঁ পৃথিবী থেকে চলে যাওয়ার পরে। যাই হোক, এই ভূমিকাগুলোর আগে আমি একটু যে খবরটা আমার হাতে আছে সেই খবরটা আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। খবরটা হচ্ছে এরকম যে জিজ্ঞাসাবাদ শেষে শাওন ও সাবাকে ছেড়ে দিল পুলিশ। আমি একটা জায়গায় আপনাদেরকে একটু মনোযোগ দেওয়ার অনুরোধ করব। দেখেন, অভিনেত্রী, গায়িকা ও নির্মাতা মেহের আফরোজ শাওন, অভিনেত্রী সোহানা সাবাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। ব্যাপক জিজ্ঞাসাবাদ, আচ্ছা কেন সেটা বলবো। এটা নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাদের ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে এরপর নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিসি জানান, ডিবি কার্যালয় থেকে মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এর আগে গত 15 জানুয়ারি কলকাতার হোটেল পার্কে, যেটা বলেছিলাম যে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই, কলকাতার হোটেল পার্কে আওয়ামী লীগের একটি সভা সরাসরি ও ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় বলে গুঞ্জন রয়েছে। তাতে মেহের আফরোজ শাওন উপস্থিত থাকার অভিযোগ ওঠে। এরপর তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে এই অভিনেত্রীকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নিজের হেফাজতে নেয় ঢাকা মহানগর ডিবি পুলিশ। একই দিন দিবাগত রাত 12:30টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সোহানা সাবাকে আটক করে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবি সূত্র জানায়, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। আওয়ামীপন্থী শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবে সক্রিয় সদস্য ছিলেন সোহানা সাবা। বুঝলাম সোহানা সাবার বিষয়। মেহের আফরোজ শাওনের বাড়িতেও সেই দিন আক্রমণ হয়েছে, জামালপুরে নাকি শেরপুরে, যাই হোক তার পৈতৃক বাড়ি যেটা, সেটা আগুন লাগানো হয়েছে। আচ্ছা, এই ঘটনার সাথে গ্রেফতারের ঘটনার কোনো সূত্রপাত আমরা করছি না, তবে দুটি জায়গায় এক বিষয়, একটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, কথাবার্তা চলছে, কিন্তু এখনো নিষিদ্ধ না। সেই সংগঠনের মিটিংয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র আছে, এটাও না হয় বাদ দিলাম, কিন্তু মেহের আফরোজ শাওন একটি মোটামুটি বাংলাদেশে অনেক মানুষ চেনে, হুমায়ুন আহমেদের ওয়াইফ হিসেবেও চেনে, মোটামুটি নায়িকা হিসেবেও তার হুমায়ুন আহমেদের নাটক দিয়ে, সিনেমা দিয়ে প্রতিষ্ঠিত নায়িকাই বলা যায়। তাকে গ্রেফতারের আগে এইটা নিশ্চিত হওয়া কি খুব কষ্টকর, বা তাকে আটকের আগে এই যে 24টা প্রায় ঘন্টা গিয়েছে যে একটা মানুষের জীবন থেকে, খুব কষ্টকর ছিল যে আসলে কলকাতায় ওই মিটিংয়ে তিনি ছিলেন কিনা, আর আজকালকার টেকনোলজি ট্র্যাকিংয়ের যুগে আইন শৃঙ্খলা বাহিনীর যে তিনি ভার্চুয়ালি জয়েন করেছেন কিনা, নাকি আর কিছু এর অভ্যন্তরে আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।